কারো বদনজোর লাগছে কিভাবে বুঝবেন? করণীয় কি? দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন মুমিনের জন্য পরীক্ষার হোলের মতো। চিরসত্য মৃত্যুর মধ্য দিয়ে প্রত্যেককেই অনন্তকালের জীবনে প্রবেশ করতে হবে। তবে পরকালে সফল হতে অবশ্যই ক্ষণস্থায়ী পৃথিবীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবেই আখিরাতে মিলবে কাঙ্ক্ষিত জান্নাত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জমিনের ওপর যা কিছু আছে আমি সেগুলোর শোভাবর্ধন করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমলের ক্ষেত্রে কারা উত্তম। সূরা কাহাফ আয়াত ৭। এজন্য অনেক সময় দুনিয়াতে নানা ধরনের বিপদাপদের মাধ্যমেও মহান রাব্বুল আলামিন বান্দার পরীক্ষা নিয়ে থাকেন। কখনো এটি হতে পারে শারীরিক কোনো রোগব্যাধি দিয়ে, আবার কখনো জীবন বা সম্পদের ক্ষতির মাধ্যমে। এক্ষেত্রে বদনজর লাগাও আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য একটি পরীক্ষা। কারণ বদনজর যেমন সত্য, তেমনি এর খারাপ প্রভাবও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর লাগা সত্য। সুনান আবু দাউদ, হাদিস ৩৮৭৯। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো, কেননা বদনজর সত্য বা বাস্তব ব্যাপার। সুনান ইবনু মাজাহ, হাদিস ৩৫০৮। এমনকি পবিত্র কোরআনেও বদনজরের বিষয়টি এসেছে, ইরশাদ হয়েছে, কাফিররা যখন কোরআন শুনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে। আর তারা বলে, সে তো অবশ্যই পাগল। সূরা কলম আয়াত ৫১। মূলত বদনজর হল কারও হিংসাত্মক দৃষ্টির কুফল। এক্ষেত্রে কারও হিংসাত্মক দৃষ্টির ফলে কোনো ব্যক্তির বা বিষয়ের ভালো অবস্থা থেকে ব্যত্যয় ঘটলে এমনটা বদনজরের কারণে হয়ে থাকতে পারে। শিশুদের ক্ষেত্রে এমনটা বেশি দেখা যায়। উদাহরণস্বরূপ, ভালোমতো খাওয়া দাওয়া করা কোনো শিশুকে কেউ যদি হিংসাত্মক দৃষ্টিতে দেখে, সেক্ষেত্রে প্রায়ই ওই শিশুর খাবার খেতে অনীহার মতো বিষয় দেখা যায়। এক্ষেত্রে কারো মধ্যে বেশ কিছু লক্ষণ প্রকাশ পেলে তার ওপর কারো বদনজর লেগেছে কিনা সেটি বোঝা যায়। এর মধ্যে অন্যতম একটি হল চেহারায় কালিমা পড়া, চেহারার স্বাভাবিক নূর বা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এমন একটি মেয়েকে দেখলেন যে তার চেহারায় কালিমা রয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ঝাড়ফুঁক করাও, কেননা তার ওপর বদ নজর লেগেছে। সহিহ মুসলিম, হাদিস ৫৫৩৭, সহিহ বুখারী, হাদিস ৫৩২৮। এছাড়াও বিনা কারণেই শরীর অতিরিক্ত দুর্বল ও রোগাক্রান্ত হয়ে পড়াও বদনজরের কারণে হতে পারে। জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াম পরিবারকে সাপের ছোবলে আঘাতপ্রাপ্ত রোগীকে ঝাড়ফুঁক করার অনুমতি দেন এবং আসমা বিনতু উমায়েস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমার ভাই জাফার রাদিয়াল্লাহু আনহু এর ছেলে মেয়েদের কি হল যে তাদের শরীর আমি দুর্বল দেখতে পাচ্ছি? তাদের কি অভাব দেখা দিয়েছে? জবাবে আসমা রাদিয়াল্লাহু আনহু বললেন, না, কিন্তু তাদের ওপর তাড়াতাড়ি কুনজর লেগে যায়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের ঝাড়ফুঁক করো। সহিহ মুসলিম, হাদিস ৫৬১৯। তবে বদনজর লাগা নিয়ে প্রচলিত একটি কথা প্রায়ই শোনা যায় যে বদনজর লাগলে সোনা বা রূপা ধৌত করা পানি খেলে বা সেই পানি দিয়ে গোসল করলে বদনজর কেটে যায়। আবার কেউ কেউ বদনজর কাটাতে পশুর হাড় ঝুলিয়ে রাখেন। তবে শরীয়তে এমন সব কিছুর ভিত্তি নেই। ইসলামিক স্কলার শায়েখ আহমাদুল্লাহর মতে, কারও বদনজর লেগেছে এমনটা নিশ্চিত হলে দুইভাবে মূলত বদনজর কাটানো যায়। এর মধ্যে একটি হল যার বদনজর লেগেছে কোনোভাবে তার শরীর নিঃসৃত পানি, হাত ধোয়, গোসল করা পানি ইত্যাদি সংগ্রহ করে যার ওপর বদনজর লেগেছে তার ওপর প্রয়োগ করা, অর্থাৎ সেই পানি দিয়ে হাত মুখ ধুয়ে নেয়া বা গোসল করা। এছাড়া অন্যটি হল বিশেষ কোনো দোয়া বা কোরআনের আয়াত পাঠ করা। এর মধ্যে সবচেয়ে বেশি যেটি করা যেতে পারে সেটি হল সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা। এক্ষেত্রে কোনা পানিতে এই দুই সূরা পড়ে ফুঁ দিয়ে সেই পানি দিয়ে যার ওপর বদনজর লেগেছে তার শরীর ধুয়ে নেয়া যেতে পারে। এর বাইরেও বদনজর কাটাতে বিভিন্ন দোয়া পড়া যেতে পারে।
সাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এমন একটি দোয়ার কথা এসেছে, যার মাধ্যমে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেছিলেন। সহিহ মুসলিমে আসা হাদিসটি হল, একবার জিবরিল আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি অসুস্থতা বোধ করছেন? জবাবে নবীজি বললেন, হ্যাঁ। পরে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাংলা, বিসমিল্লাহি আরক্কিকা মিন কুল্লি শাইয়েন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসাদিন, আল্লাহু ইয়াশফিকা, বিসমিল্লাহি আরক্কিকা। অর্থ, আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি সেসব জিনিস থেকে যা আপনাকে কষ্ট দেয়, সব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদনজোর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন, আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। সহিহ মুসলিম, হাদিস ৫৫১২। এছাড়া কারও বদনজোর লাগলে যে ঝাড়ফুঁক করা যায়, হাদিসে সে বিষয়টিও এসেছে। উবাইদ ইবনু রিফা আয়জুরাকি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, একবার আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাফরের সন্তানদের তাড়াতাড়ি বদনজোর লেগে যায়, আমি কি তাদের ঝাড়ফুঁক করতে পারি? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। কেননা কোনো জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারত তাহলে বদনজোরই তা অতিক্রম করতে পারত। সুনান আত তিরমিজি, হাদিস ২০৫৯। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।